থেকে একটি আবেদন নিয়ে এসেছিলাম ডিসি স্যারের কাছে। সেই আবেদনটি হচ্ছে আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে রয়েছে একটি পুকুর। সেই পুকুরটি আমাদের বিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী পুকুর। বিদ্যালয় যখন নির্মাণ করে তখন থেকে সেই পুকুর বহমান এবং আমাদের যারা গুরুজন আছেন বা আমাদের বয়োধিষ্ঠ তারা সেই পুকুরে এখনো এসে বসে থাকে এবং তাদের স্মৃতিচারণ করে। এবং আমরাও সেখানে মাঝে মধ্যে আমাদের বিদ্যালয় অবসর সময়ে বা আমাদের যখন টিফিন পিরিয়ড হয় আমরা সেই টাইমে সেই বিদ্যালয় প্রাঙ্গণের সেই পুকুরের পাড়ে বসে থাকি। আমরা কোনো অংশেই চাই না এই পুকুরটি ভরাট করা হোক। সেই পুকুরের পাশে আমাদের বর্তমানে একটি ভবন দরকার। আমাদের একটি ভবন দরকার, সেই ভবনের জন্য একটি ভবন আমাদের বিদ্যালয়ে এসেছে। কিন্তু আমাদের বিদ্যালয়ের পূর্ব পাশে অষ্টআশি নং প্রাথমিক বিদ্যালয়ের পাশে আমাদের আরেকটি জায়গা রয়েছে, যেটি কিছু বছর আগে আগুন লেগে পড়ে যায়। বর্তমানে সেই স্থানটি পরিত্যক্ত। আমরা চাই সেই পরিত্যক্ত জায়গায় আমাদের ভবনটি নির্মাণ করা হোক এবং সেখানে আমাদের নিম্ন আদালত থেকে একটি রায় আসে 88 নং বিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে। পরবর্তীতে আমরা হাইকোর্টে একটি আপিল প্রদান করি যে আমরা এই পুকুর এবং এই জমি আমাদের ট্যাক্স দেওয়া হয়, দলিল আমাদের এবং আমাদের নামে সকল কিছু, রাজস্ব কর সকল কিছু আমাদের বিদ্যালয় থেকে প্রদান করা হয়। এই কাগজগুলো আমরা সাবেক ডিসি মহোদয়ের কাছে প্রদান করি। তিনি চলে যাওয়ায় বর্তমান সময়ে যে ডিসি মহোদয় এসেছেন তিনি এই বিষয়ে অবগত নন। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন তিনি এই বিষয়ে অবগত হবেন, স্টাডি করবেন এবং পরবর্তী সময়ে আইনিগতভাবে যতটুকু ব্যবস্থা নেওয়া দরকার তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। এবং আমাদের পুকুরটি বেশ পরিবেশ বান্ধব। আমাদের বিদ্যালয়ের সেই একটি মাত্র পানির স্রোত মানে আবর্জনা বা যাই বলেন, আমাদের বিদ্যালয়ের যে পানি থাকে বৃষ্টির সময় যত পানি সেই পুকুরে গিয়ে জমা। যদি এই আবেদন যদি আইনিগতভাবে যদি আমাদের যে সিদ্ধান্ত আসবে আমরা আইনিগতভাবে সেই সিদ্ধান্তই গ্রহণ করবো। তবে অবৈধভাবে যদি এই পুকুর ভরাট করা হয় আমরা যদি মেনে নিব, আমরা কোনোভাবেই সেই পুকুর ভরাট করতে দিব না। আমরা এবং পরবর্তীতে আমরা একটি বিক্ষোভে আমরা সাধারণ শিক্ষার্থী মাঠে নামবো। তাহলে সেক্ষেত্রে আমরা মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সকল স্তরের শিক্ষার্থীবৃন্দ মাঠে থাকবে। আমার নাম সানভীর মাহমুদ। আমি মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী। আমি 10ম শ্রেণী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। আমাদের বিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী পুকুর আছে ভিতরে। আমরা চাই না বিদ্যালয়ের পুকুর ভরাট করে সেখানে কোনো অবৈধভাবে কোনো ভবন নির্মাণ করা। আমরা চাচ্ছি, আমাদের দাবি হচ্ছে পরবর্তী মামলার রায় আসা পর্যন্ত বিদ্যালয়ের পুকুর ভরাট করে যেন কোনো ভবন নির্মাণ করা না হয় এবং মামলার রায় যেভাবেই আসুক আমরা ডিসি মহোদয়ের কাছে আমাদের আবেদনপত্র জমা দিয়েছি। ডিসি মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়েছেন তিনি আইনগতভাবে প্রক্রিয়ায় বিষয়টা দেখবেন। এরপর তিনি আইন প্রক্রিয়ার বিষয়টি দেখবেন। এরপর আইনগতভাবে যেই সিদ্ধান্ত আসবে আমরা শিক্ষার্থীরা সেই সিদ্ধান্তটি মাথা পেতে গ্রহণ করব। আমাদের বিদ্যালয়ের পাশে একটি খোলা জায়গা রয়েছে যেটি আমাদের বিদ্যালয়ে, কিন্তু সেটি 10 বছর ধরে মামলা চলছে আরেকটি বিদ্যালয় মানিকগঞ্জ 88 নং প্রাথমিক বিদ্যালয়ের সাথে। কিন্তু 10 বছর যাবত সেই বিদ্যালয়ের কোনো রায় আমরা প্রত্যুত্তরণ পাইনি। সেজন্য আমাদের বিদ্যালয়ের মাঠে আরেকটি মাঠের প্রাঙ্গণে পুকুর ভরাট করে একটি ভবন নির্মাণ করা হচ্ছে, কিন্তু সেটি আমরা চাই না। আমরা তাই ভবিষ্যতেও আমাদের এই পুকুরটি আমাদের ভবিষ্যৎ জাতীয় দেখে যাক। কিন্তু সেই আন্দোলনে আমরা ডিসি মহোদয়ের কাছে যাই এবং সেখান থেকে আমাদের জানানো হয় যে তারা এটি সম্পর্কে কিছু জানে না এবং সে নতুন এসেছে বলে সে এটি সম্পর্কে কিছু স্টাডি করবে এবং আমাদের শিক্ষকদের সাথে কথা বলবে এবং এটি নিয়ে যথাযথ আইনভাবে যতটুকু পারে উনি করবে। এবং এই পুকুরটি নিয়েও তিনি বলেছেন যে এই পুকুরটি উনি যদি আইনভাবে পারেন তাহলে রক্ষা করার চেষ্টা করবেন। কিন্তু আমাদের আবেদন হচ্ছে যে আমাদের তো 88 প্রাথমিক বিদ্যালয়ের পাশে যে মাঠ ওটি তো আমাদের নিজস্ব, আমাদের দলিল আছে, আমাদের সব কিছু, তাহলে কেন আমাদের সেটি দেওয়া হচ্ছে না? 10 বছর ধরে যদি জন আইন করা হয়ে থাকে তাহলে 10 বছর পরে আমরা সেটি কেন রায় পাচ্ছি না?